মাঝখান থেকে ভাগ করো 4 আর 5। জোড়ের মাথায় বর্গমুণ্ড বলে এটাকে 5টা, আর এর পড়া রেণু এটা জগরের মাথায় থাকে। কি এখন বোঝা গেছে? এবার জগরের পাতা, পাতা ড্রয়িং প্রথমে এরকম হবে, তারপরে হলো কাটাকাটি হবে, কাটা কাটা পাতা যেটা সেটা হবে। প্রথমে এরকম হবে। এখন এর থেকে আমি যদি কাটা কাটাটা দিই তাহলে আবার পাতাটা হয়ে যাবে। হয়ে গেছে না? এবার আপনারা সেই সূর্যমুখীতে এই 5 মিনিট আমি এই পাশে দিই নাই, ডাবল দিই নাই, এইটুকু ডাবল করছি, পুরোটা ডাবল করতে হবে, এই মাঝখানে মাঝখানে ডাবল করতে হবে। তাহলে আঁকার নিয়মের থেকে শুরু করে এই পর্যন্ত, আর নিয়মটা যদি তুমি তুলে রাখো তাহলে নিয়মটা আরও আগে দরকার, যে আমি আঁকবো কী হবে, নিয়মটা কি। এটা তো ফুল কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিটটা দেখলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে শুরু করছে কীভাবে। তোমার শুরুটা দেখাইতে হবে যে শুরুটাই হবে, দেন কমপ্লিট এইটা। তো এখন তোমরা এখানে যারা আছে তোমরা তো তুলে নিচ্ছ, দেখে নিচ্ছ, ছবি তুলে নিচ্ছ, আর বাইরে যারা আছে তোমরাও যদি ভিডিওটা তোমাদের দেখে নিতে পারবে, আবার ভিডিও তো হচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে না ভিডিও, ভিডিও হচ্ছে, তারপরে তারা সরাসরি দেখতে পাচ্ছে, ভিডিওটা দিয়ে আবার তারা দেখতে পাবে যে কীভাবে শুরু করলাম এরকম। তাহলে এখানে আমরা ফুলের যে আমার কাজ ছিল সেই কাজটা কিন্তু আমরা শেষ করলাম। আজকে সিনারির কাজও শেষ করলাম, ফুলের কাজও শেষ করলাম। আজকে অন্য ক্লাস আমরা নিব না, এরকম এই দুটো কাজই থাকলো। তবে একটা জিনিস মনে রাখো যে তোমাদের ড্রয়িং ফুল জমা দিতে পারবা, কম্পোজিশনে ফুল জমা দিতে পারবা, আর সিনারি তুমি ফুল দিয়েও সিনারি করতে পারবা। যদি প্রশ্নে আসে যে কোনো ছবি তাই, আর যদি নির্দিষ্ট করে আসে গ্রামীণ একটি ছবি দেখাও, তাহলে তুমি সেখানে ফুল ইউজ করতে পারবা, বা ফুল দিয়ে ছবি হবে না, শুধু ফুল দিয়ে ছবি হবে না এইটা। আর যদি আসে এরকম তুমি ফুল লতা পাতা দিয়ে একটা ছবি দেখাও, তাহলে অবশ্যই তুমি ফুল দিয়ে গাছ টাছ দিয়ে তুমি একটা ছবি দেখাতে পারবা, ঠিক আছে। তবে এই ক্ষেত্রে তোমার সুবিধা আছে একটাই, যে কম্পোজিশনের ক্ষেত্রে আমি এটা জমা দিতে পারবো, আর হলো ড্রয়িংয়ের ক্ষেত্রেও এটা জমা দিতে পারবো। এই
এই হলো আমাদের কাজ। তো আজকে আমাদের মোটামুটি এখানে ক্লাস শেষ হচ্ছে, 11:30 পর্যন্ত আমরা ক্লাস করলাম। এই